এ তো গেল গ্রাম উন্নয়ন, পঞ্চায়েতের কথা। সমবায় দপ্তরটাও আপনার হাতে ছিল এবং আপনি তার ভারপ্রাপ্ত মন্ত্রী। সমবায় দপ্তরের জন্য কি কি কাজ করলেন? দেখুন, আমি সমবায় দপ্তরের দায়িত্ব পেয়েছি বিগত ২ বছর ধরে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর আহ, এই যে স্বায়ত্তশাসিত যে সংগঠন, একেবারে প্রান্তিক স্তরে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, শহরেও আমাদের কিছু সমিতি আছে, দুর্গাপুরেও আছে। তো এদের সব থেকে দুটি বড় উম, আহ, এদের আহ, সম্পদ, একটি হচ্ছে স্বনির্ভরতা এবং আহ, স্বায়ত্তশাসন। নিজেদের সঞ্চিত সম্পদ এনারা নিজেরা পরিচালনা করেন। আমরা এক্ষেত্রেও আমরা প্রশিক্ষণ দিই। আমরা স্বায়ত্তশাসন সুষ্ঠুভাবে বজায় রাখার জন্যে সমবায় যে আইন আছে সেই অনুযায়ী স্বায়ত্তশাসন সুনিশ্চিত করার জন্যে এখানে নির্বাচনের ব্যবস্থা আছে। আমরা বিগত ২ বছরে আমরা প্রায় আজকে ৮০% সমবায় নির্বাচন আহ, সফলভাবে করতে সক্ষম হয়েছি। নতুন প্রজন্মকে যুক্ত করতে পেরেছি। এখানেও আমরা প্রযুক্তির অনেক সহায়তা নিচ্ছি এবং সেই প্রযুক্তি দ্বারা তাদের কাজ আরো সুষ্ঠু এবং সাবলীল হচ্ছে। এবং মূলত নতুন যে প্রজন্ম এতে যুক্ত হচ্ছেন তাদের উদ্যম অনেক বেশি। তারা মানুষের কাছে আরো গভীরভাবে পৌঁছতে পারছেন। তাদের সুবিধে অসুবিধে, তাদের আস্থা অর্জন করে তাদের যে উদ্বৃত্ত সম্পদ যেখানে আছে সেটা তারা সমিতির হাতে তুলে দিচ্ছেন, যাতে যারা অপেক্ষাকৃতভাবে অসুবিধে আছেন বা সাময়িকভাবে প্রয়োজন আছে তাদের প্রয়োজনীয়তা সমবায় নিজের থেকে, তাদের নিজেদের যারা পরিচিত আস্থাভাজন তারা তাদের মেটানোর ব্যবস্থা করে দিচ্ছেন। এইভাবেই সমবায় নিজেদের পরিচালনার ভেতর দিয়ে নিজেরা বিস্তৃত হতে পারে এবং সমাজে তাদের আহ, আস্থা এবং তাদের ওপর ভরসা করার জায়গাটা আরো বেশি প্রশস্ত হয়। আমরা বলতে পারি যে এই সমবায়ের দ্বারা আমরা নিশ্চিতভাবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে যার জীবন জীবিকা, ধরুন আমাদের কৃষি একটা বিরাট অংশ, তার ভেতরে কৃষকদের প্রয়োজনীয়তা, প্রয়োজনে তাদের আম, যদি বাড়তি অর্থের প্রয়োজন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন কৃষক বন্ধু নামক একটি প্রকল্পের মাধ্যমে আজকে প্রায় ১ কোটি কৃষক এবং আম, তার ভেতরে আমাদের এরাও রয়েছেন শেয়ার ক্রপার্স, যারা আমাদের বর্গা হিসেবে পরিচিত, ২০ লক্ষ বর্গাদার আছে রেকর্ডে। তাদের আম, বাৎসরিক ১০,০০০ টাকা করে অবধি দুটো ক্ষেপে দুটো খন্দে দেন, যাতে চাষের যে প্রথম পর্যায়ে যে খরচা, সেই খরচাটা কৃষক বাজার থেকে ধার নিতে হয় না, সে নিজে চাষের ক্ষেত্রে সরাসরি সরকারি অনুদানে করতে পারেন। তো এই ব্যবস্থার ভেতর দিয়েও উনি তাছাড়া অনেক রকমের সহায়তা দেন। একমাত্র রাজ্য পৃথিবীতে যেখানে কৃষকদের বিনা পয়সায় উনি শস্য বীমা দেন, যেখানে কৃষকদের কোনো পয়সা দিতে হয় না, তাদের খালি আবেদন করতে হয় তার জমির বিবরণ এবং কোন শস্য উনি চাষ করছেন সেইটুকু লিখে দিলে সরকার তার খরচায় ওনার বীমাটা করে দেন। শস্যে এই যে আজকে অনিশ্চয় আবহাওয়ার অবস্থা, বিপর্যয় হচ্ছেই, যতটা পারি আমরা চেষ্টা করি তার প্রভাব কমানোর, কিন্তু তা সত্ত্বেও যার যা ক্ষতি হয় সেটা ঘরে বসে সরাসরি তার অ্যাকাউন্টে ক্ষতিপূরণটা চলে আসে প্রতি ফসলের ক্ষেত্রে। এরম তো আগে কখনো চিন্তা করা যেত না। তো হ্যাঁ। এই এত সত্ত্বেও সমবায় তার যা আরো অধিক যা প্রয়োজন সেগুলো নিবারণের চেষ্টা করে। এরকমও হয় অনেক আম, পরিকাঠামো, যেমন আমাদের আজকে এই যে আলু কেনা হচ্ছে, একমাত্র রাজ্য যারা
অভাবী বিক্রি বন্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 9.5 টাকা করে দর ঘোষণা করে আলু কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে। তাতে আমাদের আজকে প্রায় 25টি সমবায় বা হিমঘর তারা অংশ নিচ্ছেন। এদের সর্বাগ্রে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার পরের দিন এরা নেমে পড়েছে, কারণ এরা তো কৃষকের দ্বারা চালিত, কৃষকদের স্বার্থে তারা কাজ করে। তার উপরে সরকার তাদের সহায়তা দিচ্ছে। 9.5 টাকা কিনে সরকার বলছে যে তোমার যদি বিক্রির সময় কোনো অসুবিধা হয় সেই যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ এবং তোমার যে অর্থ সঞ্চয় হওয়ার দরকার ওর জন্য, সেটা আমি পূর্ণ করব। এ তো সোনায় সোহাগা। তো এইভাবেই ঠিক প্রতিটি ক্ষেত্রে মৎস্যজীবী সমবায় আছে, আমাদের যারা দুগ্ধর জন্যে করেন, ডেয়ারি করেন, তাদের জন্য সমবায় আছে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে সমবায় আছে। আমাদের সমবায় দপ্তরেরও আবার নিজস্ব স্বনির্ভর গোষ্ঠী আছে। ওই একইভাবে ওদের আন্ডারে প্রায় 2 লক্ষের একটু বেশি আমাদের স্বনির্ভর গোষ্ঠী আছে, যেটা সমবায় দপ্তরের তত্ত্বাবধানে চলে। আমি 12 লক্ষর বেশি বলেছিলাম পঞ্চায়েতের আনন্দধারা, এছাড়া 2 লক্ষের ওপর আছে আমাদের সমবায় দপ্তরের। সেখানেও প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেখানেও নির্বাচনের ব্যবস্থা আছে, এবং একইভাবে আমাদের যদি যোগ করা যায় তাহলে 14 লক্ষর বেশি আমাদের খালি সমবায় আর পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে আমাদের এই স্বনির্ভর গোষ্ঠী চলে।